কি সাধু বাবা, আপনি এ সময়? বাবা, আপনি হাসছেন কেন? পারলি না? কি পারলাম না বাবা? অঘটন রুখতে। অঘটন? আপনি খুলে বলুন বাবা, কিসের অঘটন? আমার খুব ভয় করছে। ভয়? আর ভয় পেয়ে কি হবে রে? যা খবর সে তো হবেই। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি অমঙ্গলের এক ভয়ঙ্কর ঝড় থেকে আসছে এই গোটা পরিবারটার উপর। সেই ঝড় সব তছনছ করে দেবে, ধ্বংস করে দেবে সবকিছু। বিভাবতীর এতদিনের সাজানো সংসার শেষ করে দেবে, ছাড়খাড় করে দেবে। অমঙ্গলের ছায়া? কে অমঙ্গল নিয়ে আসছে বাবা? আমার নবর কোনো বিপদ হবে না তো? কপাল কুণ্ডলা। আর নবই প্রথম হবে যাকে সে শেষ করবে। না বাবা, ওকে আমি কিছুতে এই বাড়িতে ঢুকতে দেব না। তুই ওকে না ঢুকতে দেওয়ার কে? তোর ভবিতব্যই ওকে এই বাড়িতে ঢোকাবে। তুই আটকাতে পারবি না, কিছুতেই আটকাতে পারবি না। শেষ করে দেবে, তোর সংসার শেষ করে দেবে। এ কি সাধু বাবা এত রাতে? কি মনে করে? বাবা, আপনি এই অসময়ে? কেন রে? মায়ের কাছে বেটার আসার আবার সময়ের অসময়ের কি আছে? ওরে, আমি যে তোর বউকে মা বলে ডেকেছি। না বাবা, সেরকম কিছু নেই। আসলে এত রাত হয়ে গেছে তো তাই। এই বেটা দেবানন্দ এখানে থাকলেই কি, কেন, কোথায়, কি বৃত্তান্ত হাজার প্রশ্ন করবে। ডেকে সরাতে হবে এখান থেকে। শোন দেবানন্দ, তোর এখন সবচেয়ে বড় কর্তব্য হলো তোর স্ত্রীর পাশে থাকা। সে যে উপবাসী, যা যা এখন গিয়ে তার আহারের ব্যবস্থা কর। না বাবা, নব এ বাড়িতে না ফেরা পর্যন্ত আমি দাঁতে কিচ্ছু কাটবো না। সত্যিই তুই মূর্খ, আমার অভিসন্ধি বুঝলি না? তোর স্বামী এখানে থাকলে আমি বিপদ নিবারণের উপায় বলবো কি করে? তোকে এখান থেকে বিদায় কর। তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? সাধু বাবা কি বললেন তুমি শুনতে পেলে না? যাক বাবা, তুমি খাবে? খুব ভালো বাবা, ভাগ্যিস আপনি এসেছিলেন, না হলে আমার বউটা হয়তো না। যাক, খুব ভালো। আমি এক্ষুনি আসছি, খাবেন? খুব ভালো করেছেন। বাবা বলল আর অমনি বিভা উপোস ভাঙতে রাজি হয়ে গেল। ব্যাপারটা কিছু গন্ডগোলের আঁচ পাচ্ছি। আমাকে বাবা ইচ্ছে করে সরিয়ে দিল। নিশ্চয়ই কোনো কুমতলব নিয়ে এসেছে। আমাকে জানতে হবে মতলবটা কি। নিশ্চয়ই কোনো অশনি সংকেত। আমাকে জানতেই হবে। যাই, কিছু খাবার নিয়ে আসি। দেখেছেন জেঠিমা, আমি বলেছিলাম না ওই মেয়ে টুকটাক বশীকরণ জানে।
স্বর্ণমশাইকে বশ করে আবার ফিরে আসছে। এবার স্বর্ণমশাই ওর কোথায় উঠবেন, বসবেন। বাবা, বাবা আপনি তো সবই জানেন বাবা, আপনি বলুন না বাবা, ওরা কি এখন একসাথে আছে? মূর্খ, তোর কি মনে হয় ওই মেয়ে নিজের স্বামীকে কাছছাড়া করবে? আর এক বাড়িতে স্বামী স্ত্রী থাকলে তো একসাথেই থাকবে। আমি বারণ করে সত্ত্বেও নব এমন কাজ করতে পারে আমার বিশ্বাস হতে চায় না। মূর্খ, যদি ও তোর কথা অমান্য করে এই বাড়ি ছেড়ে চলে যেতে পারে, তাহলে তোর কি মনে হয় ও কপাল কুণ্ডলাকে নিয়ে এই বাড়িতে ফিরতে পারবে না? ভেড়া বানিয়ে দিয়েছে তোর ছেলেটাকে, ভেড়া। আর এরম ভাবেই তো কত ছেলে মায়ের বিরুদ্ধে চলে যায়। আমার সব এভাবে শেষ হয়ে যাবে বাবা। আমি কি নবকে আর ফিরে পাবো না? ওই রাক্ষসী আমার নবকে এভাবে গিলে খাবে। শোন বিভা, বিপদ এখন এসে গেছে তোর মাথার ওপর, আর এই বিপদ তুই এড়াতে পারবি না। তাই বলছি, যদি তুই তোর ছেলে আর এই সংসারকে রক্ষা করতে চাস, বিপদ মুক্তি করতে চাস, তাহলে শোন, তুই বিপদের একেবারে মূলে আঘাত করতে হবে। ছিঁড়ে আনতে হবে বিপদটাকে একেবারে মূল থেকে। শোন, হাতে বিশেষ সময় নেই। তুই যদি বলিস, তাহলে যা করার আমি করব। আপনি যা ভালো বোঝেন তাই করুন বাবা। আমি আর ভাবতে পারছি না, ভাবতে পারছি না। এ কি বিভা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? ও সাধু বাবা, কি হয়েছে? আমার বউয়ের কি হয়েছে? থামো তো, আমি মরছি আমার নিজের জ্বালায়, আর উনি এসেছেন আমাকে দুধ খাওয়াতে। আমি খাবো না, নিয়ে যাও। সে কি, তুমি তো এইমাত্র বললে খাবে, হঠাৎ তোমার মত পরিবর্তন? ও সাধু বাবা, আপনি কিছু বলুন। আমি আর কি বলবো? মানুষ যা চায় তাকে সেটাই করতে দেওয়া উচিত, বাধা দেওয়া উচিত নয়। দুধটা বরণ তুই খেয়ে নে। তুমি যাও এখান থেকে। আমাকে বারবার সরাতে চাইছে কেন? বিভান আবার কোনো ভুল করে বসে, আমাকে কিছু একটা করতেই হবে। দেবানন্দ, তুই এখন তোর স্ত্রীকে উত্তেজিত করিস না, তাতে তোর স্ত্রীরই ক্ষতি হবে। তুই বরং এখন যা। না বাবা, আমি আমি চাই না আমার স্ত্রীর কোনো ক্ষতি হোক। আমি যাচ্ছি। ও হ্যাঁ বাবা, আপনি দয়া করে একটু বলে দেবেন ওকে, ও যেন আবার কোনো ভুল না করে বসে। আমি তো আছি, ভাবিস না। এটাই তো আমার ভরসা বাবা। শোন, তোরা কিন্তু একবারে নরম হবি না। নিজের জায়গা থেকে এক চুলো নড়বি না, তাহলে সর্বনাশ। ওই মেয়েকে ঘরে ঢোকানো মানে খাল কেটে কুমির আনা। বাদ বাকি যা করার আমি করব। কাল সকালেই তোরা বুঝতে পেরে যাবি কি হচ্ছে। তবে মনে রাখিস, আগামী 1 মাস হলো মহাযোগ, আর তার মধ্যে ওই মেয়েকে এই বাড়ি থেকে না বার করতে পারলে আর জীবনেও পারবি না, এই আমি বলে দিলাম। আর 1 মাস পরেই ওর বয়স 17 হবে। তার আগে এই অমাবস্যাতে ওকে মায়ের পায়ে বলি চড়াতে হবে। তোকে আমি বলি দিয়ে চতুর্বর্গ ফল লাভ করবই কুণ্ডলে। কি হলো বাবা, কি ভাবছেন? ভাবছি তোদের ভবিতব্যের কথা। তবে তোরা চিন্তা করিস না, আমি আসবো নতুন ভাবে, এক নতুন রূপে। জয় মা, জয় মা মুন্ডা মালিনী, জয় মা।
আপনিও জেনে রাখুন সাধু বাবা, আমার স্ত্রীর সরল মনের সুযোগ নিয়ে আপনি তাকে যতই ভুল পথে চালনা করার চেষ্টা করুন না কেন, আমি তাকে ঠিক পথে ফিরিয়ে আনবই। জেঠিমা, জেঠিমা এবার কি হবে? কারণ যদি ওই মেয়ে এসে আমাকে বাড়ি ছাড়া করে, আমি কিন্তু যাব না। আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ এ বাড়ির হাল আমার হাতে। আজ রাতে আমি এখানেই অপেক্ষায় রইলাম, দেখি কাল নব কি করে। জ্যাঠা, বলছি যে জেঠিমা এখানে এভাবে? তোর জেঠিমা পণ করেছে তুই বাড়ি ফিরে না আসা পর্যন্ত জলস্পর্শ করবে না। আরো একটা কথা বলেছে এই বাড়িতে কপালের কোনো জায়গা নেই।